মেয়ের গায়ের রং কালো হওয়া মানে কি? মায়ের রাতের ঘুম উড়ে যাওয়া? নিজের মেয়ের গায়ের রং কালো বলে তাকে পাত্রস্থ করা চিন্তায় যে মায়ের রাতের ঘুম উড়ে যায়, তিনি নিজের ছেলের বিয়ের বেলায় কিন্তু এই কথাগুলো এতটুকু ভাবেন না। তাই কি কালো মেয়ের মা নিজের ছেলের জন্য খোঁজেন ফর্সা বৌমা? নিজের কন্যা সন্তানের গায়ের রং যদি কালো আর তাকে বিয়ে দিতে যদি সমস্যা হয়, আবার তারই পুত্র সন্তানের ক্ষেত্রে কেন কালো বৌমাকে ঘরে আনতে চাইবেন না? বর্তমান সময় দাঁড়িয়ে এটা হাস্যকর নয় কি? রং নিয়ে মানুষের মনের খুঁতখুঁতানি ব্যাপারটা এখনো গেল না। আজকের পৃথিবীতে মানুষ কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, কিন্তু কিছু ভাবনার মানসিকতার আজও পরিবর্তন হলো না। এখনো পর্যন্ত কন্যা সন্তানের পুত্র সন্তানের মধ্যে যে একটা আলাদা রেখা তৈরি করা হয়, আলাদা দৃষ্টিভঙ্গি রাখা হয়, সেটাও তো এই সমাজ দেখিয়েছে। হয়তো সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিয়ে করার বয়স সীমা বেড়েছে, কিন্তু এখনো পর্যন্ত বিয়ে যে মেয়েকে করতেই হবে, একটা মেয়ের জীবন তা না হলে বৃথা, এই ভাবনাতে বেঁচে আছে সমাজের 85% মানুষ। বিশেষ করে কন্যা সন্তান হওয়া মানে এখনো ভারতের প্রত্যন্ত এলাকায় যেভাবে সেই সন্তানকে মেরে ফেলা বা তার সঙ্গে খারাপ আচরণ করার ঘটনা ঘটে, তাতে প্রমাণ হয়ে যায় আজও শিক্ষিত হয়েও আমরা কতটা অশিক্ষার অন্ধকারে ডুবে আছি। কন্যা সন্তানকে বিয়ে দিতেই হবে, কোনোভাবেই তাকে ঘরে রাখা যাবে না, 25 বছরের পর সে বাড়তি বোঝা, এসব থেকে একটু বেরিয়ে আসুন। আজকাল অবশ্য 35 বছর পর্যন্ত সময়সীমা বেড়েছে, কিন্তু সেটাও তো মারাত্মক অপরাধ। মেয়ে জন্মানো মানেই তার বিয়ে দিতে হবে, সেই চিন্তা মা বাবাকে প্রতি মুহূর্তে ব্যস্ত রাখে। এবার যদি কন্যা সন্তানের গায়ের রং কালো হয়, ব্যাস, মায়ের রাতের ঘুম উড়ে গেল। আমরা কোনোভাবেই বর্ণ বৈষম্যকে সমর্থন করি না, আর এই ধরনের দৃষ্টিভঙ্গির অবিলম্বে পরিবর্তন ঘটা দরকার বলে শিক্ষিত সমাজের মতো আমরাও মনে করি। কিন্তু সমস্যা হচ্ছে, এই কন্যা সন্তানের মা যখন নিজের ছেলের জন্য বৌমা খোঁজেন, তিনি কিন্তু সেই ফর্সা বৌমাই খোঁজেন। ভাবা যায়? কথায় বলে সোনার আংটি আবার বাঁকা, কোনোভাবেই ছেলের কোনো দোষ নেই। দেখবেন কখনো দাম্পত্যে যদি সন্তান ভূমিষ্ঠ হতে সমস্যা হয়, সবার আগে দোষ যায় মহিলার ওপর। আশ্চর্যের ব্যাপার, পুরুষতান্ত্রিক সমাজে পুরুষেই কাজটা করে না, করে মহিলারাই। তারাই মেয়েদের সব থেকে বড় শত্রু। নিজের মেয়ের গায়ের রং কালো বলে তাকে পাত্রস্থ করার চিন্তায় মায়ের রাতের ঘুম উড়েছে, আবার তিনি যখন নিজের ছেলের বিয়ে দেবেন তখন কিন্তু কালো মেয়ে ঘরে আনবেন না। বুঝুন, মহিলারা মহিলাদের চরম শত্রু, আর একটা বৈষম্য গড়ে তোলার চেষ্টা যে সমাজের মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, সেটা বুঝতে আর বাকি নেই। যেখানে মানুষের যোগ্যতার মাপকাঠি তার কর্ম, সেখানে গায়ের রং, বংশ পরিচয়, ধর্ম এগুলো কোনোভাবে উন্নতির পথে একটি মেয়ে বা ছেলের এগিয়ে যাওয়ার পথে বাধা হতে পারে কি? এর কোনো যুক্তি আছে? তবে যেখানে যুক্তি নেই সেখানেই তো কুসংস্কার, সেখানেই তো অন্ধবিশ্বাস। সেই কারণেই সমাজ ক্রমাগত অবক্ষয়ের দিকে এগোচ্ছে। ভাবনা চিন্তা বদলান, না হলে সমাজের এবং নিজের আগামীর অনেকটা ক্ষতি করবেন। তর্কের খাতিরে যদি ধরে নিই নিজের সন্তানের গায়ের রং কালো, তাকে বিয়ে দিতে সমস্যা, তাহলে পুত্র সন্তানের ক্ষেত্রে কালো বৌমাকে কেন ঘরে আনবেন না? নিজের কষ্টটা নিজে যখন বুঝতে পারছেন, অন্যের কষ্টটাও বুঝুন। যাকে বৌমা করছেন তিনিও তো কোনো মায়ের মেয়ে। সব থেকে বড় কথা হচ্ছে, গায়ের রংটা কি আদৌ গুরুত্বপূর্ণ? মানুষটাকে ভালোবাসুন, সেটাই আসল সত্যি। ব্যুরো রিপোর্ট, সাজবেলা ডিজিটাল। সফর হোক স্বপ্নের।